गुड मॉर्निंग ऑल ऑफ यू। तो आज के আমরা প্রফিট লস বেসিক টু স্ট্যান্ডার্ড কোশ্চেন কিছু সলিউশন করব। তো ফার্স্ট টাইম আমরা তোমাদেরকে অল্প বিস্তর কনসেপ্টটা দেব। কনসেপ্টটা জাস্ট বেসিক যতটা লাগে ততটা দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা কয়েকটা কোশ্চেন সলিউশন করব যেগুলো তোমাদের বর্তমান সিচুয়েশন বেসড যে কোশ্চেনগুলো ট্যাকেল করার যে নিজেদের মধ্যে ইনবিল্ট পাওয়ারটা যাতে তোমাদের মধ্যে কিছুটা চলে আসে। আর তোমাদের মাঝে অনেকের কমেন্টস এসছে যে দাদা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করুন। তোমাদের একটা কথা বলি, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেখতে তোমাদের বেশি প্রবলেম হবে। কেন কি তোমরা কি করো, আমার বলার পরে কাজটা করো, আর নাহলে এখনই করো না। আমার এই কপালের উপরে তোমরা একটা মোবাইলে ক্লিক করো, দেখবে উপরে এই লেফট সাইডের উপরে পরপর তিনটে ডট ডট দেখতে পাবে। পরপর তিনটে ডট ডট, বলার পরে করো, এটা তিনটে ডট ডট দেখতে পাবে। ওখানে একটু ক্লিক করবে ওই তিনটে ডটের উপরে। ক্লিক করার পরে নিচে দেখবে যে স্ক্রোল হয়ে একটা অপশন চলে এসছে অনেকগুলো। ওখানে দেখবে রেজুলেশন বলে করা আছে। তোমরা ওখানটায় ক্লিক করে যত হাই পাওয়ারের দিকে যাবে 1080p পর্যন্ত তোমরা ততটা ভিজুয়ালাইজেশনটা ক্লিয়ার করে দেখতে পাবে। ঠিক আছে, এটা তোমরা এখন ক্লিক করে দেখে নিতে পারো বা করে নিতে পারো, দেখবে পরিষ্কার তোমাদের সামনে ক্লাসগুলো চলছে। তো আমরা প্রফিট অ্যান্ড লসটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলি। দেখো, প্রতি 5 বছর পর পর পলিটিশিয়ানসরা আমাদের মাঝে এসে একটু তোলপাড় করে দিয়ে যাবে, কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই মুহূর্তে তাদের পড়াশোনাটা গাফিলতি দিচ্ছে। এটা করো না। ইলেকশনটা নেতাদের এই তোলপাড়টা করা কমপ্লিট হয়ে যাবে, তারা যে যার ক্ষমতা বুঝে নেবে। তারপরে কি, তারপরে তোমার কি? তুমি একটা জিনিস বলো, তোমার তো এক্সামিনেশন দিয়ে না তোমার তোলপাড়টা করতে হবে। তো যার কারণে বলছি তুমি তোমার কাজে ফোকাস করো, পলিটিশিয়ানদের কাজ পলিটিশিয়ানদের করতে দাও। আর কি, ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু এখন এই জিনিসগুলো নিয়ে পড়ে আছে। তো তোমার যে কাজটা, যে এই তোলপাড়টা হয়ে যাওয়ার পরে আমার যে কাজটা, আমার যে পরীক্ষাটা, সেদিকে ফোকাসটা তুমি নিজেরটা দিয়ে রাখো। তো আমরা লাভ ক্ষতির প্রশ্নে চলে আসি। দেখো, আমরা জানি যে মনে করো যে তুমি একটা ব্যবসা করছো, সেই ব্যবসাটায় তুমি 100 টাকা পুঁজি লাগিয়েছো। এবার 100 টাকার পুঁজি লাগিয়ে তুমি একটা জিনিস, সেই জিনিসটাই 110 টাকায় বিক্রি করে দিলে, আর 100 টাকাটা তোমার ক্রয় মূল্য। এই যে 110 টাকাটা বিক্রি করলে বাড়তি যে 10 টাকাটা, একে আমরা কি বলে চিনি? প্রফিট বা লাভ, তাই না? এটা হচ্ছে প্রফিট। আর এই 100 টাকার জিনিসটাই যদি তুমি মনে করো যে 90 টাকায় বিক্রি করলে, 100 টাকায় তোমার কেনা ছিল, তুমি 90 টাকায় বিক্রি করেছো, তোমার কেনা দাম থেকে 10 টাকা কমে বিক্রি করেছো, এটাকেই আমরা বলছি লস, তাই না? তাহলে এটাকে যখন আমরা লস বলছি, এটাকে যখন আমরা প্রফিট বলছি, কিন্তু আমাদের যে কোনো কিছু করার আগে এই যে 110 টাকায় বিক্রি করেছো, এখানে 90 টাকায় বিক্রি করেছো, তুমি মাথায় রাখবে তোমার বেচার সময় তার আগে তোমার নিজের কাছ থেকে একটা পুঁজি ইনভেস্ট করতে হয়েছে। সেটাকে কি বলছো? তোমার ক্রয় মূল্য, যেটা তুমি ইনভেস্ট করেছো। তাহলে আমরা যদি প্রফিট পার্সেন্ট বা লাভের শতকরা হার বের করতে যাই, আমার যাই ক্রয় মূল্য থাকুক তার উপরে আমার যেটা প্রফিট হয়েছে ইনটু 100, ব্যাস এটাই আমাদের প্রফিট পার্সেন্ট। যদি আমরা লস পার্সেন্ট বের করতে চাই তাহলে কি করব? আমরা যা টাকা ইনভেস্ট করেছি তার উপরে আমরা যা লস করেছি ইনটু 100, দ্যাটস ইট। এই হচ্ছে তোমাদের ছোট্ট যেটা বেসিক কনসেপ্ট লাগে সেটুকু। আর একটা আমরা ম্যাথস করব, সেখানে দাঁড়িয়ে ম্যাক্সিমাম বেসিক কোশ্চেন, একদমই বেসিক কোশ্চেন, কিন্তু ওই কোশ্চেনগুলোই তোমরা ভুল করো পরীক্ষার হলে। এক্সামিনাররা কি করে না, চালাকি করে কোশ্চেনগুলো দেয়। কীরকম? তুমি মাথায় রাখবে, তোমার লস যখনই হবে বা ক্ষতি যখনই হবে, তোমার কি হবে না, যখনই তুমি লস করবে ব্যবসায়, তখন তোমার ক্রয় মূল্য অলওয়েজ তোমার বিক্রয় মূল্য থেকে বড় হবে। দিস ইজ দি মেইন নোট। আর প্রফিট মানে যখন তুমি লাভ করছো তখন কি হবে না, তোমার বিক্রয় মূল্য অলওয়েজ তোমার ক্রয় মূল্য থেকে বড় হবে। মোস্ট ইম্পর্টেন্ট নোট হচ্ছে এই লসেরটা, মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা কোশ্চেনে চলে আসি। একেবারে ফার্স্ট যে কোশ্চেনটা তোমাদের সামনে দেব সেটা হচ্ছে এটা।
করো, অনিতা একটি সাইকেল 3,360 টাকায় বিক্রয় করে, তার সাইকেলটি বিক্রয় করে 240 টাকা ক্ষতি হলে ক্ষতির হার কত? এখানেই ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করে, বেসিক টাইপের কোশ্চেন, তো আমরা বেসিক ওয়েতেই এগোবো। কীরকম? অনিতা একটি সাইকেল 3,360 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ অনিতার যেটা বিক্রয় মূল্য সেটা আমাদের কত দেওয়া রয়েছে? 3,360 টাকা, তাই না? তার সাইকেলটি বিক্রয় করে 240 টাকা ক্ষতি হয়েছে, সে লস বা ক্ষতি করেছে 240 টাকা। এবার তুমি আমাকে বলো, আমার লাভ বা ক্ষতির হার বের করার সময় আমার কি আগে লাগে? আমার পুঁজি, পকেট থেকে কত টাকা আমি ইনভেস্ট করেছি এই ব্যবসাটায়। তাহলে আমার যেটা পুঁজি বা ক্রয় মূল্য আমরা বলি, সেটা কিভাবে বের করব? যখন দেখতে পাচ্ছ ক্ষতি হয়েছে, অর্থাৎ লস হয়েছে 240 টাকা, তাহলে ক্ষতির কেসে আমার কি বড় হয়, কোনটা বড় হয়? ক্রয় মূল্য বড় হয় নিশ্চয়ই। তাহলে ক্ষতি আমার 240 টাকা হয়েছে, বিক্রি আমি 3,360 টাকায় করেছি, তাহলে আমার ক্রয় মূল্য কত হবে? কারেক্ট ভেবেছ, প্লাস করে দেবে। তাহলে প্লাস করলে আমরা কত পাবো? 3600। তাহলে আমার ক্রয় মূল্য ছিল দ্রব্যটার 3600 টাকা। তাহলে লস পার্সেন্ট আমরা কিভাবে বের করব? আমি ইনভেস্ট করেছি 3600 টাকা, তার উপরে লস খেয়েছি 240 টাকা, ইন্টু 100-এ কত? জিরোর সঙ্গে জিরো আউট করে দাও, 12 দিয়ে কাটো 3 12 36, 12 দিয়ে কাটো 20 বার, 20/3 মানে 6.2-3%। আর এটাই আসবে আমাদের অ্যান্সার, অপশন নম্বর ডি। খুবই খুবই ইম্পর্টেন্ট টাইপ, বেসিক, পুরোপুরি ইজি লেভেলের হার্ড কোশ্চেন, এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেনে আসি। করো, 1250 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 25% লাভ হয়, কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে? By selling an article at rupees 1250, a gain of 25% is made on the cost price. At what price should the article be sold in order that a loss of 20% made on the selling price? তো এই টাইপের কোশ্চেন ইজি কোশ্চেন, কিন্তু তোমার ইজি ওয়েতে এগোতে হবে। দেখো, কোথাও আমার ক্রয় মূল্য নেই, কোথাও আমার বস্তুটার ক্রয় মূল্য উল্লেখই নেই। তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করে নিলাম যে আমার ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাই না? সেক্ষেত্রে আমি ভেবে নিচ্ছি আমার ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে 100 টাকার বস্তুটা যদি আমি বিক্রি করি 25% লাভে, তাহলে ভাই তুমি যদি 25% লাভে বিক্রি করো 100 টাকার দ্রব্যটা, তোমার কত টাকায় বিক্রি করতে হবে? 1250 টাকায়। এবার এই একই বস্তুটা বলছে যে তোমাকে 20% ক্ষতি করতে হবে, তাহলে 100 টাকার বস্তুই যদি তুমি 20% ক্ষতিতে বিক্রি করতে চাও, তাহলে তোমার বিক্রি করতে হবে 80 টাকায়, তাই না? এই কন্ডিশন এসে পড়ে গেল। এবার তুমি ভাবো, এই যে তুমি 1250 টাকা লিখেছি, 125 টাকা, তাহলে এই যে তুমি শুরুতে 100 টাকার বস্তুটা 25% লাভ মানে 125 টাকায় বিক্রি করেছো, তাই তো আমাদের এই 100 টাকা ডাটা ধরা হিসাবে। কিন্তু তুমি বস্তুটা বিক্রি করেছিলে 1250 টাকায়, তাহলে এখানে তো 125, কিন্তু অ্যাকচুয়াল বিক্রি করেছো 1250 টাকায়। 125-এর থেকে 10 গুণ বেশি, তাহলে 80-র থেকে তুমি 10 গুণ বাড়িয়ে দাও, তোমার এক্ষেত্রে 20% যখন লসে বিক্রি করতে যাইবে, তাহলে 800 টাকায় তোমার বস্তুটা বিক্রি করতে হবে। অপশন নম্বর এ। এটাই তোমরা এখানে 125%-এর মান ওটা দেখাতে পারো, তারপরে তোমার 80%-এর মান আসবে, একই ব্যাপার, কিন্তু সিম্পল ওয়ে, তোমার যেভাবে খুশি। কি আছে বলো, ম্যাথস এক এক টিচার এক এক রকমভাবে দেখায়। এবার আমার দেখানো রাস্তায় ছেলেমেয়েরা অনেক বেনিফিট পাচ্ছে, তাই মনে করি যে না, আমার রাস্তাটা সঠিক। সবই থাকবে। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি একটি ঘোড়া বিক্রয় করে 10% লাভে। সে যদি ঘোড়াটি 20% কমে কিনতো এবং 100 টাকা বেশিতে বিক্রয় করত, তবে তার 40% লাভ হতো। ঘোড়াটির ক্রয় মূল্য কত? তো
তো ভিডিওটি পজ করে তোমরা অবশ্যই কমেন্টসে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। তো এই কোশ্চেনগুলো আমরা কিভাবে করব, লাভ ক্ষতি মানেই আগে যদি ক্রয় মূল্য তোমার হাতে না থাকে তুমি আগে ক্রয় মূল্য খুঁজবে। তাহলে ক্রয় মূল্য ধরে নিচ্ছি বস্তুটার 100 টাকা, তাই না? এবার কি করেছে, ঘোড়া বিক্রয় করে 10% লাভে। তাহলে এই বস্তুটাই বা এই 100 টাকার বস্তুটাই তুমি যদি কি করো না 10% লাভ করো, তাহলে তুমি বিক্রি করেছো কত টাকায়? 110 টাকায়, তাই তো? 100 টাকার বস্তুটা যদি 10% লাভে বিক্রি করো, 110 টাকায় বিক্রি করেছো, সিম্পল হিসাব। এবার কি, সে যদি ঘোড়াটি 20% কমে কিনতো, তুমি কিনেছিলে প্রথমে 100 টাকায়, এখন তুমি যদি 20% কমে কেনো, তাহলে তোমার কত টাকায় কিনতে হচ্ছে? 100-র 20 কম মানে 80 টাকায় তোমার কিনতে হচ্ছে। এখন তোমার কিনতে হচ্ছে 80 টাকায়। তাহলে এটা এখন সিপি নিউ, নতুন ক্রয় মূল্য। 100 টাকা বেশিতে বিক্রি করে, এটা একটা ডিফারেন্স, দুটোর কম্প্যারিজনের মাঝে ডিফারেন্স এটা, তবে তার 40% লাভ হতো। এখন যে 40% লাভ করছো সেটা কোন বস্তুটার উপরে, কোন দামটার উপরে? এই যে 80 টাকায় কিনেছো এই দামটার উপরেই তুমি 40% লাভ করছো। তাহলে এই 80 টাকার বস্তুই তুমি এখন কি করছো না 40% লাভে বিক্রি করছো। 40% লাভ নেওয়া 80 টাকার বস্তুতে মানে 4 32 টাকা বেশিতে বিক্রি করা। তাহলে 80 টাকার বস্তু যদি 32 টাকা লাভে বিক্রি করো, তাহলে তোমার কত টাকা বিক্রয় মূল্য? 112 টাকা, তাই না? তাহলে এটা এখনকার বিক্রয় মূল্য। আগে বিক্রি করেছো 110 টাকায়, এখন বিক্রি করছো 112 টাকায়। তাহলে আগের থেকে এখন কত টাকা বেশিতে বিক্রি হচ্ছে? তুমি দেখতে পাচ্ছ, আগে 110, এখন 112, 2 টাকা বেশিতে। কিন্তু কোশ্চেনে দেওয়া রয়েছে 100 টাকা বেশিতে বিক্রি করেছে। তাহলে 2 নয়, অ্যাকচুয়াল 100 টাকা বেশিতে বিক্রি করেছে, 50 গুণ বেশি। আমাদের কি বের করতে বলেছে? ঘোড়াটির ক্রয় মূল্য কত? তুমি ঘোড়াটির ক্রয় মূল্য কত ধরেছো? 100। তাহলে 100-র সঙ্গে তুমি 50 গুণ বাড়িয়ে দাও, 5000 টাকা কি হবে না আমাদের ক্রয় মূল্য। অপশন নাম্বার সি ইজ আওয়ার অ্যান্সার। তো ক্লিয়ারলি বুঝতে পারলে প্রফিট লসের মডারেট লেভেলের কোশ্চেন। এক্সামিনার কি করবে? একই কোশ্চেন, হয়তো কি এখানে 20% কমে কিন্তু 18.2 এরকম দিয়ে দিল, 40% লাভ হতো, এখানে দেখা গেল 16.2 লাভ দিয়ে দিল। ডাটা চেঞ্জ করবে, টাইপ একই চলবে। নেক্সট কোশ্চেনে আসি। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসার আগে তোমরা যারাই বহুদিন ধরে আমাদের ক্লাস দেখছো তাদেরকে বলে রাখি, যারাই আমাদের নতুনত্ব দেখছো, যদি অনলাইন আমাদের কোর্সে এন্ট্রি হতে যাও, প্রত্যেকটা ক্লাসেরই ডেসক্রিপশানে আমাদের পেইড কোর্সের লিঙ্ক দেওয়া থাকে পারচেস করার জন্য। 1500 টাকার কমপ্লিট বেসিক টু অ্যাডভান্স ম্যাথসের কমপ্লিট কোর্স, অথবা আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ইনস্টিটিউটে পড়ার জন্য অথবা কোর্সের জন্য। তো চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো, নেক্সট কোশ্চেনে আমাদের কি বলেছে? রহিম 21 টাকায় 3 কেজি আম ক্রয় করে এবং 50 টাকায় 5 কেজি বিক্রয় করে। 102 টাকা লাভ করতে হলে তাকে কত কেজি বিক্রয় করতে হবে? খুবই সুন্দর কোশ্চেন। আমার দৃঢ় বিশ্বাস নিজের এক্সপিরিয়েন্স থেকে যে আপকামিং তোমাদের পুলিশের পরীক্ষায় এই টাইপের কোনো না কোনো একটা কোশ্চেন তোমরা পেতে পারো, বা দেখা গেল এই টাইপই পেয়ে গেলে। তো কি বলেছে? রহিম 21 টাকায় 3 কেজি আম ক্রয় করেছে, 50 টাকায় 5 কেজি আম বিক্রয় করেছে, 102 টাকা তার লাভ করতে হবে, লাভ করে বাড়িতে নিয়ে যেতে হবে। তাকে কত কেজি আম বিক্রয় করতে হবে? আচ্ছা, 21 টাকায় 3 কেজি আম যখন ক্রয় করেছে, তাহলে প্রত্যেক কেজি আমের ক্রয় মূল্য তুমি বের করতে পারবে না? পারবে। 21 টাকায় 3 কেজি, তাহলে 21 টাকায় যদি 3 কেজি আম হয়, প্রত্যেক কেজির দাম কত টাকা? 7 টাকা। 50 টাকায় 5 কেজি আম যদি বিক্রয় করে, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? আমরা 50কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে কত পাবো? 10 টাকা তার প্রত্যেক কেজির বিক্রয় মূল্য।
আচ্ছা, তুমি 1 কেজি আম কিনেছো 7 টাকায়, 1 কেজি আম বিক্রি করছো 10 টাকায়, তাহলে তোমার আমরা কত বেস ধরছি? 1 কেজি। যদি 1 কেজিতে দেখি তোমার 1 কেজি বিক্রি করে কত টাকা লাভ হচ্ছে? 3 টাকা তুমি লাভ কামাচ্ছ। 7 টাকা তোমার কেনা, 10 টাকা তোমার বিক্রি, তাহলে 3 টাকা তোমার লাভ। কিন্তু আমাদের কি করতে হচ্ছে না, লাভ 102 টাকা কামাতে হচ্ছে। লাভ আমাদের 102 টাকা করতে হচ্ছে। 3-এর থেকে কত গুণ বেশি? 3 3-এ 9, 3 4-এ 12, 34 গুণ বেশি। তাহলে তোমরা এখানে যেটা 1 কেজির উপরে বেস করে করেছো, 1 কেজির সঙ্গে তোমরা 34 গুণ বাড়িয়ে দাও, তাহলে 34 কেজি কি করতে হবে? তাকে আম বিক্রয় করতে হবে। অপশন নাম্বার ডি অ্যান্সার হয়ে যাবে। খুবই সুন্দর কোশ্চেন, ফেভারিট কোশ্চেন, ইজি টু মডারেটের মধ্যে তোমরা ফেলতে পারো, তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে। নেক্সট কোশ্চেনে আসি। কি বলেছে? একটি ফ্রিজ এবং একটি ক্যামেরা প্রতিটি 12,000 টাকায় বিক্রয় করা হলো। ফ্রিজটিতে 20% ক্ষতি এবং ক্যামেরাতে 20% লাভ হলে মোটের উপর কি প্রভাব পড়বে? অপশানসগুলো দেখো, কোনো লাভ বা ক্ষতি হবে না। অপশান বিতে লস হবে 1,000, অপশান সিতে লাভ হবে 1,000, অপশান ডিতে 2,000 টাকা লস হবে। নিজেরাও ট্রাই করতে পারো। তো সিম্পল, তোমরা এই কোশ্চেনগুলো কি করো না, রেশিও করো, অনুপাতে ফেলে দাও ভগ্নাংশ ভ্যালু নিয়ে। কিভাবে দাদা? দেখো, ফ্রিজটিতে সে 20% ক্ষতি করে। এবার তুমি বলো 20% ক্ষতি মানে ভগ্নাংশ ভ্যালু আমরা কত জানি? 1/5, অর্থাৎ 5 টাকায় 20% ক্ষতি মানে 1 টাকা লস, সেটা 4 টাকায় বিক্রি করেছে। ক্যামেরাতে 20% লাভ, তাহলে 20% লাভ মানে কি করছে না, ভগ্নাংশ ভ্যালু তো 1/5ই পাবো, আপার এরো মানে কি পজিটিভ 6 টাকা। এবার তুমি এখান থেকে সিম্পল কি পাবে না, ক্রয় মূল্য টু বিক্রয় মূল্য পেয়ে যাবে না। 5 টাকার মূল্যের জিনিসটা তুমি কি করছো, 1 টাকা লস খেয়ে 4 টাকায় বিক্রি করছো। আবার 5 টাকা মূল্যের জিনিসটা তুমি কি করছো, 1 টাকা লাভ রেখে 6 টাকায় বিক্রি করছো। এবার তো দাদা রেশিও ফেলে দিলাম, তো এবার এগোবো কি করে? পরীক্ষার হলে তো এইখানেই আমাদের মুশকিলটা পাকায়। তো সিম্পল তুমি ভাবো, কি ভাববে? হিন্ট দেওয়া থাকবে তোমাকে কোশ্চেনের ভাষায়, কি প্রতিটি 12,000 টাকায় বিক্রয় করে। এই যে এখানে প্রতিটি কথাটা উল্লেখ আছে না, ইস, যদি ইংলিশে দেখো ইস, প্রত্যেকটির, সেক্ষেত্রে কি করবে? মনে করবে যে দুটোরই বিক্রয় মূল্য সমান, দুটোরই বিক্রয় মূল্যটা সমান। তাহলে এক্ষেত্রে যদি বিক্রয় মূল্য আমাদের সমান হয়, প্রথমটার ক্ষেত্রে 4 টাকা বিক্রয় মূল্য, পরেরটার ক্ষেত্রে 6 টাকা বিক্রয় মূল্য, আলাদা দেখতে পাচ্ছ। তাহলে সিম্পল যদি আলাদা হয়, এদেরকে আমাদের ব্যালেন্স করে সমান করতে হবে। এবার তোমরা ইউটিউব হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, বিভিন্ন ওয়েতে যাদের ফেস নেই, ভরসা নেই, কিচ্ছু নেই, সেখানে কি করো, তোমাদের A/B, C/D দেখছো, ফিল করা দেখাচ্ছে, ডান দিকে ফাঁকা, বাঁ দিকেরটা পূরণ করে দাও, বাঁ দিকে ফাঁকা, ডান দিকেরটা পূরণ করে দাও। এখানে কোনো দিকের ফাঁকা নেই ভাই, তাহলে তুমি এখানে কি করে ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করবে? ওই কারণে বলি যে শুরুতে কম্পিটিশন ফিল্ডের শুরুতেই পা রাখার জায়গাটা যদি তুমি খুব মজবুত পেয়ে যাও না, তাহলে তোমাকে কে ফেলতে পারবে? এটা হচ্ছে মূল পয়েন্ট। তাহলে এক্ষেত্রে তুমি কি করবে, 4, এখানে 6 টাকা আলাদা, 4 আর 6-এর লসাগু নাও, কত পাবে? 12। তাহলে 4-এর সঙ্গে যদি আমি 3 গুণ করি, এ 12 হলো। 6-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি, এও 12 হলো। এই অনুপাতের সঙ্গে 3 গুণ করেছো, এর সঙ্গে 3 গুণ করো। এই অনুপাতের সঙ্গে 2 গুণ করেছো, এর সঙ্গে 2 গুণ করো। 5 2-এ এ 10, 3 5-এ এ 15, 3 4-এ এ 12, 6 2-এ এ 12। পেয়ে গেলে ডাটা। এবার দেখো, এটাও 12 টাকায় বিক্রি হলো, এটাও 12 টাকায়, কিন্তু প্রত্যেকটি সে 12 টাকায় বিক্রি করেনি, 12,000 টাকায় বিক্রি করেছে।
1000 টাকায় 12 থেকে 1000 গুণ বেশি। বুঝতে পারছো? এবার তুমি দেখো, এটার দাম যদি 15 টাকা কেনা ছিল, এটার দাম 10 টাকা, তাহলে 15 আর 10 টোটাল আমার ক্রয় মূল্য 25 টাকা হচ্ছে ডাটা হিসাবে। এটা 12 টাকায় বিক্রি করেছো, এটাও 12 টাকায়, তাহলে 12 আর হচ্ছে 12 দুটো মিলে 24 টাকা তোমার বিক্রয় মূল্য। 25 টাকার বস্তু 24 টাকায় বিক্রি, 25 টাকার একটা বস্তু 24 টাকায় বিক্রি, তাহলে তুমি তো বলছো দাদা আমি 1 টাকা ব্যবসায় লস খেয়ে ফেলেছি। কিন্তু আমি বলছি 1 টাকা নয়, এখানে কত গুণ এসছে? 1000 গুণ। তাহলে 1-এর সঙ্গে 1000 গুণ বাড়িয়ে দাও, তাহলে তুমি ব্যবসায় ঝাড়টা কত খেয়েছো? 1000 টাকা। তাহলে অপশন নাম্বার বি আমাদের অ্যান্সার চলে আসবে, লস অফ ₹1000। তো এগুলো তোমাদের বোঝানোর জন্য টাইম প্লাস স্পেস দেখে মনে হতে পারে, কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাও। যারা এক্স ধরে এগোবে, ওই দিন 10 সেকেন্ড তুমি অ্যান্সার করে হাসি মুখে পরীক্ষার হল থেকে বেরোবে। কি আছে, তারপরে না হয় আমাকে আবার জানাবে। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন কি বলছে? এক ব্যক্তি কিছু বই 80 টাকায় ক্রয় করে। যদি সে 4টি বই বেশি কিনত, তবে প্রতিটি বইয়ের মূল্য 1 টাকা কম হতো। প্রতিটি বইয়ের মূল্য কত? অর্থাৎ প্রতিটি বইয়ের শুরুতে ক্রয় মূল্য কত ছিল? তো সিম্পল কোশ্চেন, এখানে সিম্পল ওয়েতে এগোতে পারো। জাস্ট একটা এক্স নিয়ে আসলেই, যা খুশি একটা লেটার নিয়ে তুমি এখানে যদি ফিক্সড ল্যান্ডমার্কটা ভেবে নাও, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে ইজিলি। কীরকম? সে শুরুতে কটা বই কিনেছে আমরা জানি না। মনে করো যে শুরুতে সে এক্স পিস বই কিনেছে, এক্সটা বই কিনেছে, ঠিক আছে? এবার এক্সটা বই সে যদি 80 টাকায় কিনে থাকে, তাহলে তার প্রত্যেকটা বইয়ের ক্রয় মূল্য কত আসবে? 80 টাকায় বই কিনেছে কটা? এক্সটা, তাহলে প্রত্যেকটা বইয়ের শুরুতে ক্রয় মূল্য এত টাকা, তাই তো? তাহলে আমি বলতে পারি প্রত্যেকটা বইয়ের শুরুতে ক্রয় মূল্য এত ছিল। এখন বলছে 1 টাকা কম হতো, তাহলে এর থেকে এখন 1 টাকা কম। তাহলে আমরা ইকুয়েশন একবারে চলে যাব। ইকুয়েশন কি বলেছে? তুমি শুরুতে বই কিনেছো 80/x টাকায়, এখন কিনেছো 1 টাকা কমে, যার ফলে তুমি বই পাচ্ছ কটা বেশি? 4টে বেশি। তাহলে এই যে 4টা ডিনোট করছে এই ইকুয়েশনকে। আমরা একটা জিনিস এখানে জানি, যদি এটাকে আমরা পূর্ণতায় দিই বা এই -1টাকে যদি আমরা এপাশে শিফট করে দিই, 4-এর সঙ্গে কি হবে? প্লাস হবে। প্লাস হয়ে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে, তাই না? তাহলে এপাশে কি পড়ে থাকবে? 80/x। এক্সটাকে যদি আমরা এপাশে দিই বা 5 দিয়ে কেটে দাও, 5 ষোলো 80। তাহলে এক্স এপাশে চলে গেল, এক্সের মান তুমি কত পাচ্ছ এপাশে? 16। তাহলে এক্সের মান যখন 16 রুপিস নয়, এক্সের মান যখন 16, তার মানে কি? তুমি বই কিনেছো 16 পিস প্রথমে, কিন্তু তোমাকে কি কত পিস বই কিনেছো সেটা জিজ্ঞাসা করেছে? চাইনি। প্রতিটি বইয়ের মূল্য কত? তাহলে তুমি যদি 16 পিস বই কেনো কত টাকায়? 80 টাকায়, তাহলে তোমার প্রত্যেকটা বইয়ের ক্রয় মূল্য এটা। 16 দিয়ে কেটে দাও 5 বার, কত বের হবে? 5। তাহলে তোমার প্রত্যেকটা বইয়ের মূল্য কত ছিল? 5 টাকা। অপশন নাম্বার সি। এটাই তুমি কিভাবে এগোতে পারো? না, অপশন এলিমিনেট করেও এগোতে পারো। কীরকম? 5 টাকা যদি এক একটা বইয়ের দাম হয়, 5 দিয়ে 80কে ভাগ করো, তাহলে 16 পিস সে বই কিনেছে প্রথমে। আর এখন 4টি বই যদি সে বেশি কেনে, তাহলে 4টে বই, তার মানে কি 16 + 4, এখন কটা কিনবে? 20টা। এখন সে 20টা বই কিনবে, কিন্তু তবে প্রতিটি বইয়ের মূল্য 1 টাকা কম হতো। এবার সিম্পল লজিক্যালি ভাবো, 20টা বই সে কিনতো, টাকাটা কি হচ্ছে এখানে? 5 টাকা দরে
এবার 1 টাকা করে কম মানে কি 4 টাকা করে কিনবে, 1 টাকা করে কম মানে 4 টাকা করে কিনবে, তাহলে 4 গুণ 20 তবুও তো সেই 80 টাকাই খরচ হচ্ছে, 80 টাকাই খরচ হচ্ছে। তো সিম্পল ওয়ে আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এবার আমি বলবো যে তোমার জাস্ট একটা এক্স ধরাতে যদি তুমি সোজাসুজি অ্যান্সার পেয়ে যাও তাহলে তোমার এত জগা খিচুড়ির মধ্যে যেতে হবে না। নেক্সট কোশ্চেনে আসো। এক ব্যক্তি 4টি টেবিল এবং 5টি চেয়ার 1000 টাকায় ক্রয় করে, যদি সে টেবিলে 10% লাভ এবং চেয়ারে 20% লাভ করে তবে সে 120 টাকা লাভ করে, মানে টোটালে তার 120 টাকা লাভ হচ্ছে। প্রতিটি টেবিলের ক্রয় মূল্য কত? তো তোমাকে বারণ করে দিলাম ইকুয়েশনে ঢুকো না, ইকুয়েশনে যেওই না, গুড অ্যাডভাইস, ইকুয়েশনে যেতে হবে না। তুমি ভাবো সে টেবিলে 10% লাভ, চেয়ারে 20% লাভ করার পরে এই টোটাল ট্রানজ্যাকশানটায় সে 120 টাকা লাভ করেছে। এবার 120 টাকা সে লাভ করেছে, কিন্তু টোটালে সে কত ইনভেস্ট করেছে? 1000 টাকায় কিনেছে। তার মানে কি 1000 টাকা ইনভেস্ট করে সে যদি 120 টাকা লাভ করে, পার্সেন্টেজে আমরা যদি দেখি, দুটো জিরোর সঙ্গে দুটো জিরো কেটে দাও, 0 0 কেটে দাও, কত আসবে? 12%, 12%। তার কি ওভারঅল লাভ। এবার তুমি সিম্পল অ্যালিগেশন রুল ইউজ করে দাও। প্রথমে টেবিল এসে 10% লাভ, চেয়ার এসে 20% লাভ, দুটো মিলে ওভারঅল সে 12% লাভ করেছে। এবার যদি অ্যালিগেশন রুল আমরা ইউজ করি, এখানে 2 পাবো, এখানে 8 পাবো, অনুপাত করে দাও, 4 বার যাবে, তাহলে 4:1, অর্থাৎ টেবিল যদি 4 টাকা হয় চেয়ারের মূল্য 1 টাকা, টোটালে 4 আর 1 5 টাকা। কিন্তু কোশ্চেনে দেওয়া রয়েছে টোটাল সে 1000 টাকায় দ্রব্য কিনেছে সবগুলো। 1000 টাকা 5-এর থেকে কত গুণ? 200 গুণ বেশি। কি বলেছে? প্রতিটি টেবিলের ক্রয় মূল্য আমাদের ফাইন্ড করতে হবে টেবিলের। তাহলে টেবিলের ক্রয় মূল্য আমরা 4-এর সঙ্গে 200 গুণ বাড়িয়ে দেব। টেবিলের ক্রয় মূল্য কত টাকা পেলাম? 800 টাকা। দিস ইজ নট ইওর অ্যান্সার। ঘাবড়ে যেও না যে দাদা টেবিলের মূল্য তো এই বেরিয়ে আসলো, এখনও বেরোয়নি। এবার তুমি ভাবো টেবিলের মোট ক্রয় মূল্য আমার কত দিল? 800 টাকা। এবার 800 টাকায় তুমি প্রত্যেকটা টেবিলের মূল্য এবার আমরা বের করব। 800 টাকায় তুমি টেবিল কিনেছো কতগুলো? 4টে টেবিল কিনেছো, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, কত পাবে? 200। তাহলে প্রত্যেকটা টেবিলের তোমার ক্রয় মূল্য কত পাবে? 200 টাকা। দিস ইজ ইওর অ্যান্সার। ঠিক আছে। যদি চেয়ারের বের করতে বলতো, চেয়ারের 1-এর সঙ্গে 200 গুণ বাড়িয়ে দিতে 200 টাকা আসতো, কিন্তু চেয়ারের মোট মূল্য 200 টাকা আসতো। কিন্তু তুমি একটা জিনিস ভাবো, সে চেয়ার কিনেছে 5টা চেয়ারের যদি 200 টাকা দাম হয় তাহলে প্রত্যেকটা চেয়ারের 40 টাকা করে দাম হবে। সিম্পল হিসাব। তো আমরা নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন দেখো, খুবই সুন্দর কোশ্চেন। 950 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত ক্ষতি হয়, 1060 টাকায় দ্রব্যটি বিক্রয় করলে 20% বেশি লাভ হয়। 20% লাভ করতে দ্রব্যটি কত টাকায় বিক্রয় করতে হবে? তো এই টাইপের কোশ্চেন আমরা বহু আগেই সলিউশন তোমাদের দেখিয়েছি, আবার দেখাবো, প্রবলেম নেই, নো প্রবলেম। দেখো, তুমি প্রথমে একটা দ্রব্য 950 টাকায় বিক্রি করেছো। এই একই দ্রব্যের একই ক্রয় মূল্য রয়েছে। আবার এই একই দ্রব্যটা তুমি কি করেছো না 1060 টাকায় বিক্রি করেছো। এবার কি বলেছে? 20% বেশি লাভ হয়। 20%-এর বেশি, আপার অ্যারো। এবার বেশি মানে 1/5, তো আমরা ভগ্নাংশ ভ্যালু জানি, তার মানে উপরটা প্লাস, 5-এর 1 6। অর্থাৎ এখান থেকে আমরা কি বের করব দাদা? দেখো, 950 টাকা একটা বস্তু বিক্রি করে তোমার যত ক্ষতি হয়েছে, সেই একই বস্তুটা, একই মূল্যের বস্তুটা 1060 টাকায় বিক্রি করলে তোমার 20% বেশি লাভ হচ্ছে। অর্থাৎ
এখানটায় যদি তুমি এই যে রেশিও 5 টাকা তোমার ক্ষতি হয়, এখানটায় এই একই দ্রব্যটা 60 টাকায় বিক্রি করলে তোমার 6 টাকা লাভ দিচ্ছে আনুপাতিক হারে। তাহলে অনুপাতের দিক থেকে ডিস্টেন্সটা কত? 6 আর 5 11। 950 থেকে 1060 ডিস্টেন্সটা কত? 110-এর। এখানে অ্যাকচুয়াল ডিস্টেন্স 110-এর, এখানে অনুপাতের ডিস্টেন্স 11, সমান করে দাও। 11-র মান 110, 10 গুণ বেশি। তাহলে এখানে যেটা 5-এর পার্থক্য, 5-এর 10 গুণ, 5 10-এ 50-এর পার্থক্য, তোমার অলরেডি অ্যান্সার চলে এসছে। এখানটার যাই মূল্য থাকুক সেই দ্রব্যটা বিক্রয় করে যদি তোমার 50 টাকা লস হয়, তাহলে 50 টাকা লসের পরে তোমার 950 টাকা দাম হয়েছে, তাহলে এই দ্রব্যটা তোমার ক্রয় মূল্য কত ছিল? 950-এর সঙ্গে 50 অ্যাড করে দাও, 1000 টাকা তোমার বস্তুটার ক্রয় মূল্য। তুমি এখান দিয়েও বের করতে পারো। 6-এর সঙ্গে 10 গুণ বাড়াও, 60 টাকা তোমার এখানে লাভ হয়েছে। তাহলে 1000 থেকে যদি তুমি 60 টাকা বিয়োগ করো, তাহলেও তোমার 1000 টাকা কি হবে? ক্রয় মূল্য হবে, কারণ এখানে তো লাভ। তাহলে লাভ থেকে যতটা লাভ সেটা আমরা বিয়োগ করে দিলে এখানে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। এবার তুমি ভাবো 1000 টাকার তোমার ক্রয় মূল্য, সেই দ্রব্যটা তুমি এখন 20% লাভ রেখে বিক্রি করতে চাচ্ছ। তাহলে এই বস্তুটা যদি তুমি 20% লাভে বিক্রি করতে চাও, তোমার কত টাকা বিক্রি করতে হবে? 100 টাকা হলে 20 টাকা হতো, এখানে 100 থেকে 10 গুণ বেশি, তাহলে 20-র সঙ্গে 10 গুণ বাড়াও, 200 টাকা তোমার বেশিতে বিক্রি হচ্ছে, তাহলে 1200 টাকা তোমার কি হবে? বিক্রয় মূল্য বা বিক্রি করতে হবে। অপশন নাম্বার ডি। ভালো করে একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, তোমাদের কাজে লাগবে। নেক্সট কোশ্চেন, নেক্সট আর কোশ্চেন নেই। আমাদের লাভ ক্ষতির ক্লাস আজকে এই পর্যন্তই রাখবো। ক্লাসটি আশা করছি তুমি শেয়ার করবে, তোমার যদি বেনিফিট হয়, তুমি যদি চাও যে তোমার বাকি বন্ধুদেরও হেল্প হোক, বাকি বন্ধুরা মিলেও আমরা একই প্রশাসনে কর্মে প্রবেশ করি, তাহলে তাদের মাঝে শেয়ার করে দাও, যাতে তারাও কিছু এক্সেপশন শিখতে পারে, আমি কিছু শেখাতে পারি। তো আর যদি আমাদের কোর্স মনে হয় তোমাদের ভাইয়েরা, দাদারা যা হোক মনে হয় যে না ম্যাথে দুর্বল, দাদার কোর্সটা নিজেদের বুকে সাহস নিয়েই রিকমেন্ড করে দিতে পারো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।